হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। যে আজকেও আমি ক্লে নিয়ে নিয়েছি, তো ক্লেটা দিয়ে আমি আগের দিন একটা ক্র্যাফট করেছিলাম, তো আজকেও আমি একটা করে নেবো আর কি। তো এইটা এয়ার ড্রাই ক্লে পুরো। তো আর এইটা যে আগের দিন একটা মানে ক্রিসমাস ক্র্যাফট করেছিলাম, তো এটাও একটু ডিফারেন্ট স্টাইলের, একটু ওই একই রকমই কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলটা একটু আলাদা আর কি, তো করে নেবো আর কি। তো এখানে আমি পুরো ক্লেটাকে নিয়ে নিয়েছি, যে এয়ার ড্রাই ক্লে এরকম হোয়াইট কালারের। তো আগে কিছুটা ক্লে যে এখানটায় আছে, এই যে, তো এগুলো দিয়েই মোটামুটি আমি করে নেবো আর কি কিছু কিছু। তো আমি এগুলো সেপারেট একটু করে নিচ্ছি কিছুটা। তো ক্রিসমাস ক্র্যাফটের মধ্যে যে রেনডিয়ার হয়, তো ডিয়ার আমি আগের দিন একটা করেছিলাম, ডিয়ার শোপিস। তো সেই মানে ডিয়ার একটু অন্য স্টাইলে করবো আর কি ডিয়ারটা। তো এইটা আগের দিন একটা মানে দাঁড়ানো স্টাইলের ডিয়ার করেছিলাম, তো আজকে একটা করব ঠিক বসে আছে এরকম একটা ডিয়ার আর কি। তো বসে আছে সেরকম টাইপের ডিয়ার একটা করব। তো এখানটায় আমি মানে ছোট সাইজেরই করব একদম আর কি। তো সেই জন্য আমি এখানে ক্লেটা নিয়ে নিয়েছি, আর এরকমভাবে ডিজাইন করে নিই। এই যে একটু জুম করে দেখাচ্ছি, এই যে বডিটা করে নিয়েছি, একটু বসা সাইজের আমি একটা ডিয়ার করছি আর কি, ছোটো মতো। তো বসে থাকলে যে লেগগুলো এইরকমভাবে করে নিচ্ছি আমি, এরকমভাবে বসে থাকলে তো লেগগুলো খুব একটা দেখা যাবে না, তো সুতরাং সেই রকমভাবে একটু মানে সেট করে নিচ্ছি আর কি। তো এইরকমভাবে এক সাইডে করেছি, তো এই সাইডেও আমি একটা লেগকে মানে লাগিয়ে নিচ্ছি লেগ। তো এই যে এরকমভাবে লাগিয়ে নিলাম। তো এই যে বসার জিনিসটা যেটা হবে, তো এইরকম টাইপের ফার্স্টে একটু করে নিলাম। এই যে আমি ডিয়ারের বডিটা যেটা করেছি, এখানটায় আমি একটু মানে হেডটা লাগিয়ে নিচ্ছি আর কি। এইরকমভাবে একটা হেড বানিয়ে নিয়ে কিন্তু ওটাকে ভালো করে একটু সেট করে নেবো আর কি, প্রেস করে সেট করে নিয়ে আগে লাগাবো, তারপরে সেট করব জিনিসটাকে, শেপটাও ঠিক করতে হবে। তো এরকমভাবে একটা করছি ব্যাপারটাকে। তো এটা এরকমভাবে সেট করে নিতে হবে ভালো করে, আগে লাগিয়ে নিয়ে তারপরে যেমন টাইপের ঠিক দেখতে হয় ওরকমভাবে করে নিতে হবে আর কি। এই যে আমি মানে এখানটা যে একটা বসা সাইজের ডিয়ার বানাচ্ছি, তো এর হেডটা এখানটায় আমি লাগিয়ে নিচ্ছি, মানে হেডের এখানটায় এটা লাগাচ্ছি হর্ন। যাতে না খুলে যায় সেটা লক্ষ্য রাখতে হবে, ঠিক করে লাগাতে হবে আর কি, সেট করে। এই যে একটা বসা সাইজের ছোট ডিয়ার করে নিচ্ছি আমি। তো হর্নটা যেমনি লাগালাম তেমনি একটা দেখতে বেশ সুন্দর লাগলো। যেরকম আমার এখানে একটা কালার নিয়ে নিচ্ছি, ব্রোঞ্জ টাইপের কালার আর কি। তো ওই কালারটার সাথে আমি একটু ইয়েলো কালার নেব, তো মিক্সড করে এটাকে কালারিং করব আর কি। তো আমি একটু এই যে ব্রোঞ্জ কালারটা নিয়েছি, তার সাথে একটু এখানটা ইয়েলোটাও নিয়ে নিচ্ছি, একদম পুরো ইয়েলোটা করব না। তো এইভাবে একটা কালার মিক্সড করে নিলাম, ইয়েলোর সাথে একটু ব্রোঞ্জটা মিক্সড করে এটা লাইট করে নিয়েছি, দিয়ে এবারে দেন এটাকে কালার করব। তো
তো নিয়ে নিয়েছি, দেখি এটাকে কি কালার করা যায়। এটা জাস্ট এটা আমি আগের যেটা একটা শো পিস করেছিলাম এটা ডিয়ার, তো কালারটা সম্পূর্ণ আলাদা ছিল। আর তো এটাও ডিফারেন্ট টাইপের কালার করছি আমি একদম। তো যেহেতু শো পিস, তো সেহেতু এটা কোনো মানে কালারটা একদম রিয়েলিস্টিক হতে হবে সেরকম ব্যাপার নেই, যেটা দেখতে ভালো লাগবে ওই রকম টাইপের কালার করলেই চলবে আর কি। তো আমি একটা কিছুটা একটা ব্রোঞ্জ টাইপের কালারই এখানে অ্যাপ্লাই করছি আর কি। তো এরকমভাবে পুরোটা সুন্দর করে করে নিচ্ছি কালারিং। এই যে এই সাইডটা করে নিতে হবে, আস্তে আস্তে করে করতে হবে তো সেই জন্য তো খুবই সাবধানে আর আস্তে আস্তে করতে হবে কালারিংটা। তো এই যে আমি এখানটায় যে কালারটা ইউজ করছি, তো পুরো এটা মানে আমি এয়ার ড্রাই ক্লে দিয়ে করলেও পুরো মেটালিক লুক লাগছে আর কি, পুরো মেটাল মেটাল লাগছে জিনিসটা। আর যেহেতু এটা মানে এখনও ড্রাই হয়নি, তো প্রেস করলেই কিন্তু সেট হয়ে যাবে। যদি কোনো জায়গায় একটু গন্ডগোল হয়ে যায় বা বেঁকে যায়, এরকম সেট করে নিলে এখনও মানে ড্রাই হয়নি আর কি, তো সেট করা যাবে আর কি জিনিসটাকে, যদি সেট করার দরকার হয় আর কি। তো কালারিংয়ের পরে আমি মানে ভালো করে কালারিং করে নেওয়ার পরে আমি সেট করে নিতে পারি এটাকে, কোথায় কিছু যদি লাগে। এটা এখনও ড্রাই হয়নি, তো একটা মেটালিক লুক লাগছে বেশ মিডিয়াম। এই যে এরকমভাবে বসেছে একটা, এরকম লুক লাগছে আর কি, দেখতে এরকম হয়েছে। তো আর একটু ফাইনাল টাচ দিতে হবে, আমার কালারিং এখনও ইনকমপ্লিট। এই যে লেয়ারটাকে আমি আর একটু হোয়াইট কালার নিয়ে নেব। তো হোয়াইট কালার নিয়ে মানে বডিটাতে এই যে জুম করি, তো বডিটাতে একটু হোয়াইট কালার দিয়ে আমি স্পট করে নিচ্ছি। ওই যে এরকম টাইপের মানে কালারটা হয়েছে, হোয়াইট কালারটা দিতে আর কি, স্পটেড ডিয়ার যেগুলো হয়, তো কালারিংয়ে ওটাই আমি করছি আর কি একটা। আর শো পিস যেহেতু সেহেতু মানে কালার কম্বিনেশনটা যে যা নিজের মতো রাখতেই পারে। তো এবার আমি আইস দুটো করে নেব। এই যে এখানটায় আমি নিয়ে নিয়েছি ডিয়ারটা, তো দেখি এখানটায় আমার যে ব্রাশটা আছে ওটা দিয়ে করতে পারি কিনা। এই যে এখানে একটা করে নিয়েছি, এই যে আইটা করে নিয়েছি, জুম করি আর একটু। এই যে এরকম হয়েছে আইটা, ওই সাইডে একটা আইস করে নেবো, এখানে একটা আই, ওই পাশে একটা আই। তো এখানেও একটা করে নিতে হবে। এই যে এখানে একটা আই করে নিয়েছি। তো মোটামুটিভাবে এই যে কালারিংটা আমার হয়েছে, এখানটা একটু যদি হোয়াইট দিয়ে কিছু দেওয়া যায় টাচ দেখছি। এই যে করে নিলাম। আর এই সাইডের আইটাও তো আমি একটু করে নিয়েছি।
করছি। তো এবারে দেখা যাক এটা কি সাজালে কেমন লাগে। একটা জিনিস করব, যে যদিও কালারিংটা এরকম রেখেছি, মানে কালার কম্বিনেশানটা, এর মুখটা যেহেতু ক্রিসমাসের সময়, তো আমি রেনডিয়ার টাইপের করছি, তো সুতরাং মুখটা তো রেনডিয়ারের একটু রেডই হয়, তো আমি এখানটায় রেড করে দিচ্ছি মুখটা। এই যে এরকম করে নিলাম মুখটা। তো এখানে আমার একটা ডিয়ার শোপিস হয়ে গেল। তো এটা শুধু খালি এবারে সাজিয়ে রাখলে কেমন লাগে দেখতে হবে। এখানটা একটু সাজিয়েছি, এখানটা ডিয়ারটাকে। তো আমি একটা বসা ছোট সাইজের একটা ডিয়ার করে নিয়েছি, যেটা আজকে করলাম। তো এই যে স্পটেড ডিয়ার, আর মুখটা রেনডিয়ারের মতো যেমন হয়, তো কালারিং করেছি এরকম। এই যে দেখতে তো এরকমই হয়েছে মোটামুটি।